মানসিকভাবে বড় হতে ঠকতে হয়, কাঁদতে হয়, হাঁটতে হয়, আবার মরে গিয়ে বাঁচতে হয়। কিছু কিছু যন্ত্রণার সমাধান থাকে না, অভ্যাস হয়ে যায়। নিজের বিবেককে অন্ধকারে রেখে অন্যের বিবেক নিয়ে খেলা করার নামই স্বার্থপরতা। অর্থ যেখানে নেই, ভালোবাসা সেখানে দুর্বল। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারবে না, তুমি পারবেই না, তারা সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি আসলেই পারবে। সম্মানটা শুধু বয়স দেখে নয়, আচরণ দেখেও করতে হয়। সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয়, ব্যবহার আর চরিত্র দেখে করতে হয়। উপদেশ শুধু কান দিয়ে নয়, মন দিয়ে শুনতে হয়। মনকে একদিন প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে যায় না। কোনো মেয়ে আপনার সাথে প্রেম করতে চায় কি না তা সরাসরি জিজ্ঞাসা না করে বোঝা বেশ কঠিন হতে পারে। তবে কিছু ইশারা এবং আচরণ রয়েছে যা আপনাকে এই বিষয়ে ধারণা দিতে পারে। চলুন তবে দেখা যাক, কোনো মেয়ে আপনাকে ভালোবাসলে কোন ইশারাগুলো দেয়, যেটা দেখে আপনি বুঝবেন সে আপনার সাথে প্রেম করতে চায়। 1. কথা বলতে বলতে আপনার দিকে ঝুঁকে আসতে চাইবে। কথা বলার সময় যদি সে আপনার দিকে ঝুঁকে আসে, আপনার কাছাকাছি থাকতে চায়, তবে এটি তার আপনার প্রতি আগ্রহের ইঙ্গিত। যদি কোনো মেয়ে আপনার সাথে দীর্ঘক্ষণ চোখের যোগাযোগ রাখে, আপনার দিকে তাকিয়ে হাসে, অথবা আপনি যখন তার দিকে তাকান তখন সে চোখ নামিয়ে নেয় কিন্তু আবার তাকায়, তবে এটি তার আপনার প্রতি আগ্রহের লক্ষণ হতে পারে। যদি সে আপনার বসার ভঙ্গি, হাতের নাড়াচাড়া বা কথা বলার ধরন অনুকরণ করে, তবে এটি ইতিবাচক লক্ষণ। কথা বলার সময় নিজের চুলের সাথে খেলা করা, পোশাক ঠিক করা বা সাধারণভাবে নিজের প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়া, এগুলো তার আপনাকে প্রভাবিত করার চেষ্টার লক্ষণ হতে পারে। যদি সে আপনাকে হালকাভাবে স্পর্শ করে, যেমন কথা বলার সময় আপনার হাত বা বাহুতে ছুঁয়ে দেয়, অথবা অজুহাত খুঁজে আপনাকে স্পর্শ করার চেষ্টা করে, তবে এটি তার আগ্রহের একটি বড় লক্ষণ। 2. সে যদি তার ব্যক্তিগত বিষয়, অনুভূতি বা দুর্বলতা আপনার সাথে শেয়ার করে, তবে এটি তার আপনার প্রতি বিশ্বাসের লক্ষণ এবং বোঝায় যে সে আপনার সাথে একটি গভীর সম্পর্ক করতে চায়। সে যদি আপনার শখ, স্বপ্ন, পছন্দ, অপছন্দ, পরিবার বা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চায়, তবে এটি বোঝায় যে সে আপনার জীবনে আরও গভীরে প্রবেশ করতে আগ্রহী। আপনাকে নিয়ে হালকা রসিকতা করা, যা সম্পর্ককে আরও অন্তরঙ্গ করে তোলে, এটি আগ্রহের লক্ষণ হতে পারে। যদি সে প্রায়শই আপনার সাথে কথা বলার বা দেখা করার সুযোগ খোঁজে, আপনাকে মেসেজ করে বা ফোন করে, তবে এটি পরিষ্কারভাবে তার আগ্রহের লক্ষণ। আপনি যখন কথা বলেন তখন সে যদি গভীরভাবে শোনে, প্রশ্ন করে এবং আপনার মতামতকে গুরুত্ব দেয়, তবে এটি তার আপনার প্রতি শ্রদ্ধাবোধ এবং আগ্রহের ইঙ্গিত। 3. সে যদি আপনার সাথে দেখা করার জন্য নতুন নতুন অজুহাত খোঁজে, যেমন কোনো কাজের ছুতোয় বা বন্ধুদের সাথে দেখা করার নামে আপনাকেও যুক্ত করে, তবে এটি তার আগ্রহের লক্ষণ। যদি সে আপনার বন্ধুদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে চায়, তবে এটি তার আপনার জীবনের অংশ হওয়ার ইচ্ছার লক্ষণ। 4. যদি সে আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হয়, যেমন আপনার পছন্দের খাবার বা পোশাকের দিকে খেয়াল রাখে, তবে এটি তার আগ্রহের ইঙ্গিত।
কঠিন সময়ে বা কোনো সমস্যায় যদি সে আপনার পাশে দাঁড়ায় এবং আপনাকে সমর্থন দেয়, তবে এটি তার গভীর যত্নের লক্ষণ হতে পারে। সে যদি আপনার কথা শুনে হাসে, এমনকি ছোট ছোট বিষয়েও হাসে, তবে এটি তার আনন্দ এবং স্বাচ্ছন্দ্যের ইঙ্গিত। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে আগের থেকে উন্নত করবেন। বছরের শেষে দেখবেন 365% আপনি আগের থেকে উন্নত হয়ে গেছেন। জীবনটা যেন কেমন উল্টো পাল্টা হয়ে গেছে। যাকে ভালো বন্ধু মনে করি সেই প্রতারণা করে, যাকে ভালোবাসি সেই অবহেলা করে, আর যাকেই বিশ্বাস করি সেই প্রথমে আমার বিশ্বাস ভাঙে। মিথ্যা ভালোবাসা মাটির পুতুলের মতো, সামান্য আঘাতেই ভেঙে যায়। আর খাঁটি ভালোবাসা হলো জলের মতো, শত আঘাতের পরেও আবার মিলে যায়। মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে চেও না, কারণ বন্ধুত্ব স্থাপনই অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। ভুল করা দোষের কথা নয়, বরং ভুলের ওপর প্রতিষ্ঠিত থাকা দোষের। বন্ধুত্ব একটি ছাতার সমান, বৃষ্টি যতই প্রবল হয় ছাতার ততই প্রয়োজন পড়ে। বুদ্ধির সীমা আছে, কিন্তু বোকামির কোনো সীমা নেই। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার কথা নয়, বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার। নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে। যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পিছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। অর্থই সব, এটাই নিশ্চিত। অর্থ থাকলেই মনে শান্তি থাকবে। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকে পাথর হয়ে যায়। জীবনে সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়ের মানুষগুলোকে দ্রুত আপন করে ফেলবে। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। সময়ের সাথে সাথে প্রতিশ্রুতি বদলে যাবে না, এইটুকু ভরসা যদি নিজের উপর থেকে থাকে, তবেই কাউকে কথা দিন। কোনো কিছুরই অতিরিক্ত ভালো না, সেটা ভালোবাসা হোক সেটা বন্ধুত্ব। যেটাই অতিরিক্ত দেখাবেন সেটাই আগে ঠকাবে। মানুষের সাথে যত মিশবেন তত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, আর হোক সে অভিজ্ঞতা ভালো কিংবা মন্দ, দুটো অভিজ্ঞতাই আপনাকে পরিপক্ক করে তুলবে। চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে, কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনোদিনও ভুলতে পারবে না। কেউ দেখে শেখে, কেউ ঠকে শেখে, আর যে কোনো কিছুতেই শেখে না তার দুঃখ চিরকাল। সারা জীবনই সমস্যা থাকে, কেউ ঘাবড়ায় কেউ ঘাবড়ায় না। সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। সবচেয়ে বড় অন্ধ তো সেই যে নিজের দোষ চোখে দেখে না।